আমার শ্বশুরবাড়ির পাড়াতে একটা জাগ্রত কালী মায়ের মন্দির আছে। শুনেছি অনেক বছরের পুরনো মায়ের মন্দিরটা। বিয়ের আগে আমরা দুবোন আমার মায়ের সাথে কালী পুজোর দিন যেতাম আমাদের ওখানকার একটা জাগ্রত কালী মায়ের মন্দিরে। সন্ধ্যাবেলাতেই ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে প্রণাম করে আসতাম। এই বছর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই আমাদের পাড়াতে মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতে যে মায়ের মন্দিরটাতে পুজো হয়েছে, সেখানেই ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে প্রণাম করে এসেছি আমি আর রনি। আমার শ্বশুরবাড়ির পাড়াতে এই পুজোটা একটি মুখার্জি পরিবারের পুজো। ওই প্রায় 137 কি 38 বছরের পুরনো পুজোটা। পুজোর পরদিন প্রত্যেক বছর প্রায় 600 থেকে 800 লোক খাওয়ানো হয়, মানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু একটি মুখার্জি পরিবারের পুজো, তো সেই পরিবারের একজন বয়স্ক মানুষ এসছিলেন। তিনি সম্ভবত লন্ডনে থাকেন, সেখান থেকে প্রত্যেক বছর নাকি উনি আসেন এখানে। বছরে একবারই আসেন, তবে আসেন। আর এই যে প্রত্যেকটা মানুষ প্রসাদ খাচ্ছেন, তাদের সাথে সকলের সাথে দেখা করলেন উনি। আর আমি ওনাকে দেখছিলাম কতটা লম্বা, তার সাথে বেশ এখনও স্ট্রং আছে, বেশ কিন্তু বয়স হয়ে গেছে। তো ভালো লাগছিল দেখে যে এত বয়স হয়ে গেছে তারপরেও কত দায়িত্ব কর্তব্য আছে ওনার, যে সকলের সাথে কী সুন্দর দেখা করছেন। হাঁটতে হয়তো ওনার একটু অসুবিধা হচ্ছিলেন, কিন্তু সবাই মিলে তারপরে ওনাকে মন্দিরে নিয়ে গিয়ে বসানো হয়। উনি বসে সবাইকে দেখছিলেন। চলো এবার আমাদের কি কি দিয়েছে প্রসাদে তোমাদেরকে দেখাই। প্রথমেই সাদা ভাত, লেবু, তারপরে হচ্ছে ভেজ ডাল ছিল, তার সাথে চলে এসছে আলু পটলের তরকারি, আর এখানে ছিল পাঁঠার মাংস। তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ। আর এই প্রথম আমি এই ঠাকুরের মানে মায়ের প্রসাদ খেলাম, তো বেশ ভালো লাগলো। তার সাথে আমির চাটনি ছিল এবং লাস্টে ছিল হচ্ছে মিষ্টি, সেটাই খেলাম সবাই। তো খাওয়া দাওয়া শেষ হয়েছে আর খুব ভালো খেতেও হয়েছিল। তো বাড়ি ফিরে আসার সময় তোমাদেরকে দেখায় যে কত লোক হয়েছিল। তো সবাই প্রসাদ খেয়েছে আর খুব ভালো হয়েছিল রান্নাবান্নাগুলো। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট আবার অন্য ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। টাটা।